মুর্শিদাবাদে গ্রেফতার এক ভারতীয় দালাল সহ ৮ বাংলাদেশি। গোলাপবাগ মোড় ধরে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিল বাংলাদেশের নাগরিকরা, এমনই খবর পুলিশ সূত্রে। দিন দুয়েক আগে তারা বহরমপুরে এসে গা ঢাকা দেয়। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে এলো আর কিভাবে এই গা ঢাকা দেওয়ার চক্রান্ত করেছিল তারা? এই ৮ জন পর প্রাথমিক করেছে, সে জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি, তারা গুজরাট সহ বেশ কিছু এলাকায় তারা পরিচালক হিসাবে কাজ করছিলেন এবং তারপরে বাংলাদেশ বেরোনোর জন্য তারা একে একে বহরমপুরে এসে তারা গা ঢাকা দিয়েছিলেন এবং তারপরেই এদেশের একজনকে সহযোগিতায় বাংলাদেশ বেরোনোর জন্য গতকাল রাতে তারা যখন একটি ট্রেকারে করে রওনা দিয়েছিলেন, তখনই মুর্শিদাবাদ থানার পুলিশ তাদেরকে গোলাপবাগ ব্রিজের কাছ থেকে তাদের গ্রেপ্তার করে এবং তারা কিভাবে এসেছিলেন, কোথায় কোথায় তারা কাজ করছিলেন, সবটাই তাদের 10 দিনের হেফাজতে চেয়েছে। তাদের লালবাগ কোর্টে তাদের পাঠানো হয়েছে। হেফাজতে নিয়ে পুলিশ তাদের কোথায় কোথায় যোগ ছিল, তারা কিভাবে এসেছিল, কোথায় তারা কাজ করছিল সেটা জানার চেষ্টা করবে এবং এইভাবে তাদের পার করে দেওয়ার জন্য যে ভারতীয় গ্রেপ্তার হয়েছেন এবং রানীনগরের বাসিন্দা যে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কি এই ধরনের কাজ কার সহযোগিতায় করছিলেন, সবটাই এই মুহূর্তে দেখা হচ্ছে। ধন্যবাদ রাজীব। কলকাতাতেও জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। দুর্ঘটনার তদন্তে নেমে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। কালীঘাট থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশি আজাদ শেখকে ভুয়ো নথি বানাতে সাহায্যের অভিযোগে ধৃত আরো এক। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল রাত্রিবেলা জাফর আলী শেখ নামে নেজাটের বাসিন্দা এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং মূলত জাফর আলী শেখ সে হচ্ছে যে বিষয়ে জানা গেছে, সে হচ্ছে যে বাংলাদেশি নাগরিকদেরকে এবং ভুয়ো যে নথি সেটা বানিয়ে দিতে সাহায্য করতো। কিন্তু এই গোটা বিষয়ের সামনে এলো কিভাবে? গত 18ই মে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় নেতাজিনগর থানার একজন সাব ইন্সপেক্টর, তিনি মোটর বাইক নিয়ে যাচ্ছিলেন, তাকে একটা গাড়ি ধাক্কা মারে এবং সেই বিষয়ে তদন্তে যখন পুলিশ নামে, সেই তদন্তে নেবে যাকে যে 4 হুইলার গাড়ির চালক ছিলেন তাকে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সে যে লাইসেন্স দিয়েছে সেটা ভারতীয় লাইসেন্স। কিন্তু তদন্তকারীরা যখন তদন্ত করতে শুরু করে তখন জানা যায় যে এই লাইসেন্সটা হচ্ছে নকল করে বানানো হয়েছে। আজাদ শেখ নামে এই ব্যক্তি, তিনি আসলে ভারতীয় নাগরিকই নয়, তিনি হচ্ছেন বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা। 2023 সালে তিনি উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা থেকে ভারতবর্ষে প্রবেশ করেন এবং তার পরবর্তীকালে কিন্তু এইরকম ভাবে বিভিন্ন দালালদের সঙ্গে যোগাযোগ করে এই জাফর আলী শেখ নেজাটের বাসিন্দা তার সঙ্গে যোগাযোগ এবং তারপরে এইরকম কিন্তু নথি বানিয়ে নেয় এবং সেইটা বানিয়ে এক ভারতীয় নাগরিক পরিচয় দিয়ে থাকছিল। অর্থাৎ একটা দুর্ঘটনা তদন্তে নেবে এইরকম ভুয়ো বাংলাদেশি, যেটা বাংলাদেশি নাগরিক জাল করে নথি দিয়ে অনুপ্রবেশ করে ভারতে থাকছিল, সেইটা কিন্তু সামনে এসছে। এবং শুধুমাত্র যে ড্রাইভিং লাইসেন্স জাল করে বানিয়ে তা নয়, একেবারে ভারতীয় আধার কার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি যে প্রকল্পের বিভিন্ন সুবিধা, অর্থাৎ আয়ুষ্মান ভারতের কার্ডও কিন্তু বানিয়েছিল এই অভিযুক্ত, যিনি অনুপ্রবেশ করে এসেছিলেন এবং তাকে সাহায্য করেছে জাফর আলী শেখ। এবং সব থেকে বড় যেটা চিন্তার বিষয়, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই জাফর আলী শেখ কিভাবে এইরকম নথি জাল করে বানাতো, একেবারে অরিজিনাল বানাতো এবং এর সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে, কতজনকেই বা বানিয়ে দিয়েছেন বা কতজন অনুপ্রবেশকারীকে বানিয়ে দিয়েছেন এখন নতুন, সেই বিষয়টা খতিয়ে দেখবেন। আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের কাস্টডিতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ পার্থপ্রতিম।